আলহামদুলিল্লাহ, আজকে প্রথম সেহরির জন্য রান্নাবান্নার আয়োজন চলতেছে, মানে রান্নাবান্না করতেছি। তো আমি তো রান্না চুলায় যাইতে পারি না, তারপরে এই জন্য আমি মাংসটা রেডি করতেছি। যাইতে না পারলেও তারপরও সময় সময় রান্না করতেই হচ্ছে। তো আজকেই গেছি, এই কয়েকদিন ছেলে মেয়েদের দেখাই দিছি, তো গরুর মাংস আনছে অর্ধেক। আমি মেরিনেট করে নিচ্ছি। এখানে হচ্ছে গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ সব কিছু, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে মেরিনেট করে রেখেছি। তারপরে সাথে আলুও দিয়েছি। তো এখন হচ্ছে এটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে বাগার দেব। তো এখন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। এটাকে আবার মৃদু আছে অন্তত পক্ষে 15-20 মিনিটের মতো চুলায় রেখে দিব। যদিও বা আপনারা মোবাইলে বুঝতে পারবেন না যে এটার কালার একটু লাল দেখা যায়, কিন্তু লাল না, এটা একদম কালো 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 বোনার মতো হয়েছে আর কি। তো যাই হোক, তো যেহেতু সারাদিন রোজা রাখবে সেজন্য রান্নাটাও সেরকম করে করতে হবে। তো আজকে রান্নাবান্নার আয়োজনে আছে, মানে সেহরির আয়োজনে আছে এই যে গরুর মাংস, আলু সহ কালাবোনা, তারপর হচ্ছে মাছ, আলু ভাজি, টমেটোর কাজি, তারপরে আছে হইল যাইয়া ভেন্ডি ভাজি। তো এই আর কি। তো আজকে রান্নাবান্নার এগুলাই। তো এখন হচ্ছে আমার গরুর মাংসের কালাবোনাটা অলরেডি রেডি হয়ে গেছে। গ্যাসের চুলা অফ করে এখন আমি নামিয়ে ফেলবো, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে মাংসটা নামিয়ে ফেলবো, কারণ যেহেতু আমার মাংসটা হয়ে গেছে। তো একদম মৃদু আছে, আমি এটাকে 20 মিনিটের মতো জাল করছি বাগার দেওয়ার পরে। বাগারটা দিয়েছি সাধারণত একটু ভালো স্মেল এবং কালারটা সুন্দর হয় সেজন্য। তো দেখতে পারতেছেন, তো মোবাইলে যেরকম লালচে কালার দেখা যাচ্ছে সেটা না, এখন হচ্ছে মানে এটা একদম কালো। তো এই মাছটা রান্না করছে আমার ছোট ছেলে, দেখেন। তো বাধ্যতামূলক মাংসটা আমি রান্না করতে গেছি যেহেতু মাংস। তো এরপর হচ্ছে এই যে আপনারা আমার রান্নাটা দেখলেন, গরুর মাংস কমপ্লিট হয়ে গেছে। তো এগুলা হচ্ছে টমেটোর কাজি, এগুলো রান্না করছে আমার মেয়ে। তারপর হচ্ছে পাশে আছে যাইয়া আলু